নমস্কার বন্ধুরা, আজকে একটা মটনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। আলু এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য গুঁড়ো হলুদ, হাফ চামচে লবণ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আমি এখানে 400 গ্রাম মটন নিয়ে নিয়েছি। মটনের রেসিপিটা আজকে আমি কড়াতেই সিম্পলভাবে বানাবো। কড়াতে মটন বানালে মটনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আলুগুলো লাল হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, সামান্য জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো দালচিনি, লবঙ্গ আর এলাচ। গোটা গরম মশলা থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। সিম্পল পদ্ধতিতে বানিয়েছি, একবার হলেও এরমভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে। বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে কিছু গুঁড়ো মশলা দেব। হাফ চামচে হলুদ গুঁড়ো, হাফ চামচে জিরে গুঁড়ো, হাফ চামচে ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ। এখানে আমি মটন মশলা রেখেছি, 1 চামচ মটন মশলা আমি দিয়ে দিচ্ছি। মটন মশলা দিলে মটনের স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে আছে। চাপা দিয়ে দিয়ে আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখনও আমি 2-3-4 সেকেন্ডের জন্য ভেজে নেব। দেখুন তেল একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। চাপা দিয়ে দিয়ে আমি মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। যত মশলা কষানো যায় তরকারির স্বাদ ততই ভালো আসে। আমি এখানে 1 বাটি গরম জল করে রেখেছি। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করব না, গরম জলই দেব। আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। আরও অল্প পরিমাণের জল আমি এর মধ্যে দেবো, কেন মটনটা পুরো সেদ্ধ হবে 45 মিনিট, তার জন্যে জলের প্রয়োজন। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন আমি ভাজা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 45 মিনিট ফুটিয়ে নেব। 45 মিনিট পরে চলে এসেছি। এর আগেও আমি দুবার ঢাকনা খুলে মাটনটা দেখে নিয়েছিলাম। এখন পুরো হয়ে গেছে। এতে হাফ চামচে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন মটনটা পুরো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি।
দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে এখানে দিয়ে দিচ্ছি, আর অল্প ধনেপাতা আমি দিয়ে দিলাম। মটনটা আমার রেডি। আমি এইভাবেই নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দেখুন আমি এরকমই রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।